তো গাইস কেমন আছো তোমরা? আশা করছি সব ভালো আছো। হ্যাঁ গাইস, আজকে আমি চলে গেছিলাম গলসি। তো তোমরা তো সবাই জানো গলসিতে মেলা হচ্ছিল, তো তাই আমরা চলে গেছিলাম তিনজন মিলে। আর গাইস যাবার পর দেখি গলসি মেলাতে এত ভিড় হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আর গাইস মেলা এত ভিড় দেখে আমি ভিডিও ভালো করে শুট করতে পারিনি। আরো একটা জিনিসের লেগে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো ওই জিনিসটা আসার পর আমরা দেখতেই পেলাম না, যার নাম হচ্ছে শ্রাবন্তী। আর তোমরা তো গাইস দেখতেই পারছো মেলাতে এত ভিড়, মানে পা রাখারও জায়গা পাচ্ছি না। তো গাইস কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি খবর পাই যে সামাদ ভাই আসবে, তো তাই জন্য ওর জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি গাইস ওর সাথে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ গাইস, ও আমার সাথে অনেকক্ষণ কথা বললো, বাট ওই কথাগুলো তোমাদেরকে শোনাতে পারবো না। মেলা এত ভিড়, ক্যাচর ম্যাচর আওয়াজ কিছু শুনতে পাবে না তোমরা। আর গাইস আমি একটা জিনিস দেখে অনেক খুশি হলাম যে এইবারের মেলাতে অনেকগুলো ক্রিয়েটার একসাথে। আর গাইস কিছুক্ষণ পর সামাদ ভাই বলে নাকি যে আশরাফুল আসবে, তো ফাইনালি ও মেলা ঘুরতে ঘুরতে আমাদের কাছে এসে হাজির হয়ে গেল। তো ওর সাথে হাত মিলানোর পর কিছুক্ষণ কথাবার্তা হলো। আর গাইস এটা দেখে আমাকে বেশি ভালো লাগছে যে সব ক্রিয়েটার গুলো এক কাছে আছে। তো দেরি না করে আশরাফুলের ভাইয়ের সাথে আমি একটা সেলফি তুলে নিলাম। তো ওদের সাথে কথা বলার পর আমরা বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। আর গাইস আমাকে অনেক ভালো লাগছে যে এখানে এরকম এরকম গান হচ্ছে। थोड़ी फुर्सत भी मेरे जाग भी बाहों को दीजिए थोड़ी কিছুক্ষণ পর দেখি ওরে সালা এই ছেলে কোনো নাচতে লেগে গেছে তো এখানে। তো গাইস তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যালেঞ্জে যদি কেউ নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো করে দেবে, যাতে আমিও বাকি ক্রিয়েটারদের মতন এগিয়ে যেতে পারি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।